আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে অসাধারণ কাস্টমার কেয়ার। মানে আপনি যদি আপনার সেল বাড়াতে চান, আপনার যদি কাস্টমার কেয়ারটা দারুণ হয় এবং কাস্টমারের সঙ্গে আপনার ব্যবহার, আপনার প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর, বিক্রয় কর্মীর, প্রত্যেক, ইভেন একেবারে গেটের দারোয়ান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ব্যবহার যদি সুন্দর হয় কাস্টমারের প্রতি, কাস্টমার কিন্তু দেখবেন যে কমফোর্ট ফিল করবে সেখানে যেতে, বসতে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সেল বাড়ানোর জন্য। অনেকে মনে করেন যে কাস্টমার কেয়ার তো একটা আলাদা ডিপার্টমেন্ট, আসলে এটা এখন সেলসেরই একটা অংশ, সেলস বৃদ্ধির একটা অংশ। আপনি দেখবেন এখানে অনেকগুলো বিষয় আছে কাস্টমার কেয়ার। একটা তো হচ্ছে কাস্টমারের সঙ্গে সুন্দর ব্যবহার, আসলে স্মাইল নিয়ে একটু কথা বলা, একটু সম্পর্ক তৈরির চেষ্টা করা, একটু নেটওয়ার্কিং তৈরির চেষ্টা করা, একটু একটু খোঁজ খবর নিলেন, কেমন আছেন, কেমন যাচ্ছে। উনি যদি বলেন হ্যাঁ শরীরটা খারাপ ছিল, তাহলে একটু খোঁজ খবর নিলেন যে এখন কেমন আছেন। এমনও হতে পারে যে আপনি হয়তো একটা রেফারেন্স দিতে পারলেন কোনো বিষয় বা কোনো তথ্য দিতে পারলেন, একটু দুইটা অতিরিক্ত কথা বলার কারণে। 2-3 বার কথা বলতে বলতে একসময় পরিবারের কথাও আপনি জিজ্ঞেস করতে পারলেন, বাসার সবাই কেমন আছে, বাচ্চারা ভালো আছে কিনা। এতে হবে কি, কাস্টমারের সঙ্গে আপনার মানে সংযোগটা বৃদ্ধি পাবে। ওয়ার্ডিংটা যখন একটার পর প্রথম দেখে তো আর মানে মানুষ অত ডিটেল আলাপ করে না, প্রথম দেখায় পরিচিত হয়, তারপরে আবার যখন সে একটা ফিল করে তাকে অনার করা হয়েছে, হাসি মুখে কথা বলেছেন, ইভেন আপনি যখন তাকে টাকা ফেরত দিচ্ছেন, সেলস মানে যে ক্যাশে থাকে তারাও কিন্তু কাস্টমার কেয়ার, মানে কাস্টমার কেয়ার এমন একটা জিনিস, প্রতিটা ডিপার্টমেন্টের একটা কোম্পানির এখানে কাস্টমার কেয়ার করার একটা সুযোগ আছে। সেটা ক্যাশ হোক, অ্যাকাউন্টস হোক, অ্যাডমিন হোক, সেলস হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, টেকনিক্যাল হোক, প্রতিটা ডিপার্টমেন্টের কাস্টমারকে, ইভেন আপনি যখন কাস্টমারকে টাকা ফেরত দিচ্ছেন, আপনি দেওয়ার সময় যদি আপনার ডেস্কে থাকে নতুন নোটগুলো দেন। মানে আমি কথা নাও থাকতে পারে, যদি থাকে আমরা অনেক সময় কি করে নতুন নোটগুলো রেখে দিই, কারণ টাকা তো রাখা যাবে না। আর 2 হাত দিয়ে দেন, আপনি যখন কোনো একটা জিনিস দিচ্ছেন 2 হাত দিয়ে দেন, এটা কিন্তু অন্যরকম একটা কাস্টমার তৈরি করে, কেয়ার তৈরি, মানে সম্মান তৈরি করে। ইভেন আমরা যখন বিজনেস কার্ড দেই, আপনি খেয়াল করবেন, আমি জানি না আপনারা এটা খেয়াল করেন কিনা, যখন বিজনেস কার্ড দেই, যেমন আমি কিন্তু এইভাবে দেই, হ্যাঁ, মানে এইটার মধ্যে একটা সম্মান দেওয়ার ব্যাপার আছে। এইভাবে দেয়া কেমন নেন, কিন্তু আপনি যখন এইভাবে দিবেন, এটার মধ্যে একটা মানে একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা বা একটা সম্মান লুকিয়ে থাকে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যে তারপরে হচ্ছে যে কাস্টমার কেয়ারের আরো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সঠিক সময়ে রেসপন্স করা। আপনাকে যে কোনো উপায়, মেইলে হোক, SMS এ হোক, হোয়াটসঅ্যাপে হোক, বা আপনার পেজের ইনবক্সে হোক, বা আপনার ব্যক্তিগত ইনবক্সে হোক, যে কোনো উপায়ে আপনার সঙ্গে যদি কাস্টমার যোগাযোগ করে কোনো একটা বিষয়, আপনি তাৎক্ষণিক তাকে রিপ্লাই দেওয়াটা, এটাও কাস্টমার কেয়ারের একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যেটা হয়, ধরেন আপনাকে কোনো একটা কাজ দেওয়া হলো, একটা কোয়েরি দেওয়া হলো, বা সেটা রিপ্লেসমেন্ট হতে পারে, রিপেয়ার হতে পারে, কোয়েরি হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। আপনি হয়তো তাৎক্ষণিক সেটা সমাধান করতে পারতেছেন না, তবুও একটা রিপ্লাই দিবেন। যে কি রিপ্লাইটা, যে আমি আপনার কোয়েরি বা আপনার মেইল বা আপনার SMS আমি পেয়েছি, আমরা এটাকে সমাধানের প্রস্তুতি নিচ্ছি, বা আপনার কোয়েরির জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, একটু সময় দিবেন। এভাবে বলে আপনি ইনস্ট্যান্ট একটা রিপ্লাই তাকে, এবং অনেকগুলো অবশ্য এখন পেজে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের ব্যবস্থাও আছে, কিন্তু সেগুলো বোঝা যায় যে এগুলো বট থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই, কিন্তু রিয়েল লাইফ ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ারও ব্যবস্থা থাকতে হবে যখন আপনি জেগে থাকবেন। ঘুমিয়ে গেলে তো কিছু করার নাই। তবে বড় কাস্টমার কেয়ার যারা, যেমন আমাদের মতো কোম্পানি যারা, আমাদের কিন্তু 24 আওয়ার্স কাস্টমার কেয়ার অন আছে। কেউ না কেউ আমাদের এখানে সারা রাত কাজ করতে, মানে শিফটিং এ কাজ করছে। সো উই আর অন ফর 24 আওয়ার্স। সো এইটা খুব গুরুত্বপূর্ণ যে টাইমলি কাস্টমারকে রিপ্লাই দেয়া। এবং ধরেন আপনি কাস্টমারকে কোনো একটা অর্ডার, আপনি কমিটমেন্ট দিয়েছেন যে কালকে যাবে, কালকে, এবং যদি স্পেসিফিক করতে পারেন যে
কথার কথা কালকে দুপুর 12টার মধ্যে বা বিকাল 4টার মধ্যে যাবে। যদি স্পেসিফিক করেন আপনি হয়তো যদি বলেন সকালে যাবে, ফাইন, সকাল শেষ হয় কয়টায়? 11:30 12:15 মধ্যে সকাল শেষ হয়। তাহলে আপনাকে 11:30 যদি 12:15 মধ্যে আপনি পৌঁছাতে না পারেন, তাহলে আপনি অবশ্যই 11টা বা 11:15 মধ্যে একটা কল দিয়ে কাস্টমারকে জানিয়ে দিবেন যে ভাইয়া আর আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরি হতে পারে। তাহলে হবে কি, ওনার তরফ থেকে ফোনটা আসলে যে পরিমাণ মেজাজ গরম এবং যে পরিমাণ রিয়াকশন তৈরি হবে, ফোনটা যদি তার আগেই আপনার কাছ থেকে যায়, তাহলে কাস্টমার কিন্তু কুল ডাউন থাকবে এবং এতে সার্ভিস তো দারুণ, মানে দেরি হবে এটাও জানিয়ে দিয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে পাওয়ার পর একটা ফিডব্যাক, যেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছি, পাওয়ার পরে একটা ফিডব্যাক নেওয়া, সেটা মেসেঞ্জারে হতে পারে, সেটা মেইলের মাধ্যমে হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে বা ফোন কল করে হতে পারে, যে আমি যে প্রোডাক্টটা পাঠিয়েছি আপনি কি সঠিকভাবে পেয়েছেন এবং এটা কি সবকিছু ঠিক আছে কিনা, বা আপনার পছন্দ হয়েছে কিনা, বা আপনি যেইভাবে অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী কি আছে কিনা, এরকম একটা ফিডব্যাক অবশ্যই নেবেন। এতে কি হবে, সম্পর্ক তৈরি হবে। সারা দুনিয়াতে আসলে কিন্তু এই সম্পর্ক তৈরিটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনাকে যাতে মনে রাখে, আপনার কার্যক্রম, আপনার আচরণ, আপনার সার্ভিসের মধ্য দিয়ে যাতে আপনাকে মাথার মধ্যে, মগজের মধ্যে আপনি ঢোকাতে পারেন যে এরা ভালো, এরা সাপোর্টিভ, এরা রেসপন্সিভ। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে হবে কি, রিপিট অর্ডার শুরু হবে। একই কাস্টমার আপনার থেকে পণ্য বারে বারে কেনা শুরু করবে এবং সে তার আরো 8-10 জন 20 জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবে ওখান থেকে কেন। সো দিস ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট থিং অফ কাস্টমার কেয়ার। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেঞ্জ, মানে ধরেন কোনো কারণে যদি রিপ্লেস করে দেওয়া, যদি কোনো কারণে কাস্টমারের কোনো জিনিস পছন্দ না হয় বা সেটা ফল্টি হয় বা কোনোভাবে সেটার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, সেটা আপনি অবশ্যই আপনার কোম্পানির পলিসি অনুযায়ী, এবং এটা আপনার ডেফিনেটলি কোম্পানিতে রিটার্ন পলিসি থাকতেই হবে, সময় বেঁধে দিতে হবে, 3 দিন 5 দিন বা 7 দিনের মধ্যে রিটার্ন দিতে হবে। সেইটা ফলো করে আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে না। আপনি যদি চিন্তা করেন আমি একবার বিক্রি করে ফেলেছি আর আমি চিনি না, এটা ফেরত দিলে আমার লস হবে, এই লসটা আপনাকে নিতে হবে। এই লসটাকে আপনার মার্কেটিং এক্সপেন্স হিসেবে নিতে হবে, কারণ এই লসটা করার কারণে ওই কাস্টমার যে পরিমাণ আপনার প্রতি লয়ালিটি তৈরি হবে, সে আপনার জন্য আরো অনেক নতুন নতুন কাস্টমার নিয়ে আসবে এবং নিজেও একজন রিপিট কাস্টমার হিসেবে আপনার সারা জীবনের জন্য তাকে আপনি কিনে ফেললেন বলতে পারেন আর কি। সো এইভাবে জিনিসগুলো যখন চিন্তা করবেন তখন দেখবেন যে, এবং কাস্টমার কেয়ারের জিনিসটা আপনি যখন যেখানে যাবেন একটু ফলো করবেন। আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন, কোনো একটা আপনি হোটেলে গেলেন, ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত কি কি ঘটনা ঘটছে, কোন কোন মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে, সব ব্যাপারে, বা কোনো একটা শপিং মলে বলেন, যে কোনো জায়গায় যখন যান, বা কোনো একটা কোম্পানিতে যখন ই কমার্সের কোম্পানিতে হোক বা এফ কমার্সের হোক, সেটা ফিজিক্যালি হোক আর অনলাইনে হোক, প্রতিটা ব্যাপারে আপনাকে কিন্তু রেসপন্সিভ হতে হবে। এবং এই কাস্টমার কেয়ারটা আপনার যেটা জরুরি, সেটা হচ্ছে আপনার রিপিট কাস্টমার তৈরিতে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে এবং তাতে করে আপনার সেল বাড়বে। এবং আবারও বলছি যে অসাধারণ কাস্টমার কেয়ার এবং কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার আপনার সেল বাড়াবে। এবং এইটার প্রতি আপনি ব্যাপকভাবে, আপনি যত ছোট ব্যবসা করেন, আপনি এফ কমার্স করেন, আপনি ডেলি 5টা 10টা ডেলিভারি দেন, হোয়াট এভার, সবার জন্য নিয়ম কিন্তু একই, সেটা হলো অসাধারণ কাস্টমার কেয়ার এবং কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার, কাস্টমারকে হ্যাপি করা, কাস্টমার যাতে স্মাইল করতে পারে, কাস্টমার যাতে জিততে পারে আপনার প্রোডাক্ট কিনে, এরকম একটা ফিল তৈরি করে দেয়া, এটা কিন্তু কাস্টমার কেয়ারের অংশ। সো এই জায়গাগুলোতে আপনারা সবসময় সচেতন থাকবেন এবং তাতে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের সেল ক্রমাগত বাড়ছে। অনেক ভালো থাকবেন।